হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা একাডেমি। সম্পূর্ণ বাংলায় তোমরা যদি জেনারেল সায়েন্সের প্রস্তুতি নিতে চাও, তার জন্য ডিজিটাল পড়াশোনা একাডেমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এর পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ ক্লাস নোটিফিকেশন, ইম্পর্ট্যান্ট আপডেট এবং কিছু ফ্রি পিডিএফ এই সমস্ত কিছু সংগ্রহ করার জন্য ডিজিটাল পড়াশোনা একাডেমির টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। আজকে তোমাদের জন্য একটা নতুন ধরনের ক্লাস করতে চলেছি এবং আজকেই প্রথম এই চ্যানেলে আমি ম্যাথের ওপর ক্লাস শুরু করছি। এটা রেলওয়ে গ্রুপ ডি এক্সামের জন্য ওরিয়েন্টেড একটা প্র্যাকটিস ক্লাস। এই ক্লাসটাতে আমি সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ প্রতিদিন একটা একটা করে চ্যাপ্টার ধরে সেখান থেকে বেশ কিছু কোশ্চেন রেখে, যেগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতন এই ধরনের কিছু কোশ্চেন রেখে তোমাদের জন্য একটা প্র্যাকটিস ক্লাস করাবো। তোমরা এই ক্লাসটা করার সময় অবশ্যই খাতা কলম নিয়ে বসবে এবং দেখবে প্রত্যেকটা অঙ্ক তোমরা নিজেরা করতে পারছো কিনা। সেই জন্যই দেওয়া আছে দেখে নাও নিজের প্রস্তুতি। তার কারণ এটার মাধ্যমে তোমরা চেষ্টা করবে যাতে করে তোমাদের অঙ্কগুলো তোমরা ঠিক মতো নিজেরা করতে পারছো কিনা। এবং তার পাশাপাশি তোমাদের লক্ষ্য থাকা উচিত যে এখানে লেখা আছে দেখো 25-এ 25, অর্থাৎ গ্রুপ ডি এক্সামে 25 নম্বরে ম্যাথ থাকবে, তাতে তোমাদের 25 পেতে হবে। এটাই হচ্ছে কিন্তু আমাদের টার্গেট থাকছে এই রেলওয়ে গ্রুপ ডির এক্সাম। আর সেই 25-এ 25 পাওয়ার জন্যই আমাদের কিন্তু এই ক্লাসটা লঞ্চ করা হচ্ছে। এই ক্লাসের কিরকম রেসপন্স পাচ্ছি তার উপর ভিত্তি করে আগামী দিনে এই ক্লাস কন্টিনিউ করবো কিনা সেটা তোমরা দেখতে পাবে। যদি ক্লাসের রেসপন্স খুব ভালো থাকে তাহলে অবশ্যই আমি এই ক্লাসটা নিয়মিত করানোর চেষ্টা করব। এর পাশাপাশি তোমাদের বলবো কিছু গুরুত্বপূর্ণ ক্লাস যেগুলো অলরেডি করানো হয়ে গেছে, এই ক্লাসগুলোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অথবা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অবশ্যই এই ক্লাসগুলো তোমরা করতে থাকো, কারণ এগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আজকের ক্লাসে আমরা যে পার্টটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যালজেব্রা বা বীজগণিত। এই অ্যালজেব্রা বা বীজগণিতের থেকে আজকে আমি মোট 15টা কোশ্চেন রেখেছি তোমাদের জন্য, এবং প্রত্যেকটা কোশ্চেন করতে গিয়ে তোমরা নতুন নতুন কিছু কনসেপ্ট শিখবে, সেগুলো অবশ্যই ভালো করে মনে রেখে দেবে। এবং আমি মনে করি কোনো ফর্মুলা ইউজ করা, ফর্মুলা মুখস্থ করা বা কোনো শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করে অঙ্ক করার চেয়ে অনেক বেশি ভালো অঙ্ক একটু বুঝে নিয়ে সেই আমি যে পদ্ধতি অ্যাপ্লাই করাচ্ছি সেই পদ্ধতিগুলোকে রপ্ত করো, তাহলে পারে তোমরা অনেক সহজে তাড়াতাড়ি অঙ্ক করতে পারবে। তাহলে আর কথা বলে সময় নষ্ট না করে এবার আমি ক্লাস শুরু করি। তাহলে দেখো প্রথম অঙ্ক কি আসছে। বলছে যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক্যাল টু 10 এবং এ বি ইজিক্যাল টু 4 হয়, তবে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু কত হবে। তাহলে এই অঙ্কটা তোমরা করতে গিয়ে কিভাবে করবে। হ্যাঁ, এবার আমি যে ফর্মুলার মুখস্থ করতে বলছি না সেটা নয়, কিছু বেসিক ফর্মুলা আছে বীজগণিতে, সেই ফর্মুলাগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখতে হবে। যেমন দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু, আমরা কি ফর্মুলাটা এখানে ইউজ করি। এক্ষেত্রে আমরা দুটো ফর্মুলা পাই, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটা একটা ফর্মুলা পাই। এবং এই ফর্মুলাটা আরও একটা লেখা যায়, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা কিন্তু ইউজ করছি। ঠিক আছে, এবার এখানে আমাদের এ বির জায়গায় কি দিয়েছে, এ টু দি পাওয়ার 4 দিয়েছে আর বি টু দি পাওয়ার আমাদেরকে 4 দিয়েছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি এ স্কোয়ার। যারা একদম বুঝতে পারো না তাদের জন্য আমি একেবারে ভেঙে ভেঙে বেসিক লেভেল থেকে জিনিসটা করছি, যাতে তোমরা বুঝতে পারো খুব সহজে, সেই কারণের জন্যই। তাহলে এখানে আমাদের দেখো মানটা দিয়েছে কিসে, মাইনাসে। তাহলে আমরা এখানে কি অ্যাপ্লাই করব, প্লাস না, এখানে আমরা কি অ্যাপ্লাই করব, মাইনাস অ্যাপ্লাই করব। কোশ্চেনে যেটা বলে দিয়েছে সেইটা হিসাবে করলে আমাদের অঙ্ক করা অনেক সহজ হয়ে যাবে। এই এবার দেখো আমাদের এই মানটা বলে দেওয়া আছে, কত বলেছে, 10 বলেছে, তার স্কোয়ার প্লাস এখানে এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা এইভাবে লেখা যায়। অর্থাৎ এখানে যেমন আছে 2 a স্কোয়ার বি স্কোয়ার, আচ্ছা এটাকে আমরা লিখতে পারি 2ab তার হোল স্কোয়ার এইভাবে। তাহলে আমরা এখানে লিখতে পারছি এ বি হোল স্কোয়ার, মানে এ বির মান আছে কত, 4, এইভাবে। তাহলে এখান থেকে কত আসছে, 100 প্লাস এখানে কত, 4 স্কোয়ার করলে 16, 16 দুগুণে কত হয়, 32। তাহলে আমাদের উত্তর আসছে কত, 132। তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার হলো। এবার তোমাদেরকে আমি একটু বলি যে
এই অঙ্কটা করার জন্য তোমরা ইচ্ছা করলে এতটা না ভেঙে ডাইরেক্ট এই লাইনটা থেকে অঙ্কটা শুরু করতে পারো। এই লাইনটা জাস্ট একবার লিখে নেবে, লিখে নিয়ে তোমরা মান বসিয়ে দেবে, তাহলে পারেই কিন্তু অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। যদি এই অঙ্কটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখো নেক্সট অঙ্ক তোমাদের জন্য কি অপেক্ষা করছে। দ্বিতীয় অঙ্কে বলছে যদি x/y = 4/5 হয় তবে 4/7 প্লাস 2y মাইনাস x ডিভাইডেড বাই 2y প্লাস x এর মান নির্ণয় করো। আমি অঙ্কটা দেখতে পাচ্ছ, আমি অঙ্ক করার সঙ্গে সঙ্গে যারা অঙ্কগুলো করতে পারছো তারা অবশ্যই অঙ্কগুলো করো, তাহলে পারে কি হবে, তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে এবং আমার সঙ্গে উত্তরটা মিলিয়ে নেবে, তাতে তোমাদের দুটো কাজ হবে। আর যারা পারছো না করতে বা অঙ্ক অসুবিধা হচ্ছে তারা অবশ্যই আমারটা দেখে দেখে করার চেষ্টা করো বা আমারটা দেখে নিয়ে তারপর খাতায় অঙ্কটা আরেকবার করে নাও, তাহলে অঙ্কটা তোমাদের কিন্তু অনেকটা বেশি ভালো মনে থাকবে। এবং তোমাদের বলবো যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কোশ্চেন নাম্বার মেনশন করে আমাকে কমেন্ট করবে যে এই অঙ্কটা আমার অসুবিধা হয়েছে, তাহলে নেক্সট ক্লাসে আমি সেটা বুঝিয়ে দিতে পারবো। তাহলে দেখো এই অঙ্কটা করতে আমরা কি করব, এখানে দেখো x/y = 4/5 দেওয়া আছে। এই জাতীয় অঙ্ক যখন থাকবে এক্স ওয়াই এর রেশিও দিয়ে যখন থাকবে, এইভাবে যখন দেয়া থাকবে বিষয়টা, অর্থাৎ x/y রেশিও ইজিক্যাল টু হচ্ছে 4/5, এরকম ভাবে যখন থাকবে তখনই তোমরা সবসময় অঙ্ক করার ক্ষেত্রে এক্স ইজিক্যাল টু এক্স এর সোজা যে মানটা আছে সেটা এবং ওয়াই ইজিক্যাল টু ওয়াই সোজা যে মানটা আছে সেই মানটা নিয়ে নেবে, নিয়ে সেটাকে ডাইরেক্ট করবে যে এখানে বলে দিয়েছে, যে ইকুয়েশনটা বলে দিয়েছে এই ইকুয়েশনটা এখানে এক্স ওয়াই এর জায়গায় জাস্ট এই মানগুলোই বসিয়ে দেবে, তাহলেই অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। আমি প্রথমে এই পার্টটুকুর মান বের করছি। তাহলে 2 × ওয়াই আছে, ওয়াই মানে আছে 5 মাইনাস এক্স এর মানে আছে 4, এটা এটা প্লাস আছে 4। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ওপরে হচ্ছে 5 দুগুণে 10, 10-এর থেকে বাদ দিলে 6, আর এখানে আসছে 5 দুগুণে 10 আর 4 14। তাহলে এটা যদি কেটে দেওয়া হয় তাহলে আসবে 2 দিয়ে কাটলে 3/7, তাহলে এটা পাচ্ছি। এবার আমাদের যে ইকুয়েশনটা রয়েছে সেই ইকুয়েশনটা কি আছে, 4/7 প্লাস আছে 3/7। তো এখান থেকে আমরা যদি লসাগু করে বের করি তাহলে নিচে আসছে কি 7 আর ওপরে আসছে 4 প্লাস 3, সেখান থেকে আমরা পাচ্ছি কি 7/7, দ্যাট মিনস আসছে 1। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কত, 1। তাহলে এটা দেখে নাও, এই যে অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর, এটা হবে আমাদের সঠিক উত্তর। তাহলে অঙ্কটা বুঝতে পারলে। তাহলে এই ধরনের যখন রেশিও কেস থাকবে তখন সবসময়ের জন্য একটা জিনিস মনে রাখবে যে এদিকে যে ওপরে যে ট্রামটা আছে তার মান এদিকের ওপরেরটা হবে, নিচে যে ট্রামটা আছে তার মান এই নিচের ট্রামটা হবে, এবং এই মানটাকে ডাইরেক্ট আমাদের যেটা বের করতে দিয়েছে সেখানে বসিয়ে দেবো, তাহলে পারে আমাদের অঙ্ক হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পারলে। আমি নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখো এটা খুব ছোটবেলার অঙ্ক, তোমরা সবাই ছোটবেলায় করে এসেছো, উৎপাদকে বিশ্লেষণ করো। যারা করতে পারবে তারা অবশ্যই করতে থাকো, যারা পারছো না তাদের জন্য আমি করে দিচ্ছি। এটার ক্ষেত্রেও আমরা এই সূত্রটাই অ্যাপ্লাই করছি, এই সূত্রটা, ঠিক আছে। এখানে আমরা যেটি ইউজ করব সেটা হচ্ছে প্লাসের সূত্রটাকে আমরা ইউজ করব, ঠিক আছে। এই সূত্রটাকে আমরা এখানে ইউজ করছি, কেন করছি একটু বাদে তোমরা বুঝতে পারবে এবং আমি বলে দিচ্ছি। দেখো এখান থেকে কি আছে, x⁴ আছে, সেটাকে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি, তারপরে আমরা প্লাস দিয়ে এটাকে লিখতে পারি কি 4টাকে 2 এর স্কোয়ার লিখতে পারি। তাহলে এবার বিষয়টা আমাদের এই ফরম্যাটে এসে গেল, এসে গেছে। এসে যাওয়ার পর যদি আমরা ভেঙে লিখে ফেলি তাহলে কি লিখতে পারবো, x² প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মান কত আছে x² ইন্টু বি এর মান কত আছে 2। এবার কেন আমি এখানে মাইনাস নিলাম, প্লাসের সূত্রটাও নিতে পারতাম। তার কারণ আমরা একটা ফর্মুলা জানি a² মাইনাস b², সেটা ইজিক্যাল টু কি আসে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আসে। তাহলে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা মানে কি গুণ ফর্মে লিখতে হবে। এবার দেখো এইখানে যে এই রাশিটা রয়েছে এই রাশিটা ইজিক্যাল টু আমরা কি পাচ্ছি, দেখো 4x² পাচ্ছি, এটাকে আমরা লিখতে পারি যে 2x এর হোল স্কোয়ার এইভাবে। তাহলে এটাকে যদি আমরা 2x এর হোল স্কোয়ার রূপে লিখতে পারি তাহলে দেখো এই রাশিটা থেকে আমরা এইটা পাচ্ছি কি, ঠিক করছি কিনা অবশ্যই তোমরা বলবে, কারণ ভুল আমিও করতে পারি। এটা লিখতে পারি এখান থেকে, কারণ এই রাশিটার মান আছে কি 4x², এটা হচ্ছে এই রাশিটার মান আছে, এখান থেকে আমরা এরকম লিখতে পারি।
তাহলে এটা যদি লিখতে পারি তাহলে এই মানটা a হয়ে যাচ্ছে আর এই মানটা b হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এটা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস টু প্লাস টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু, সরি প্লাস টু মাইনাস টু এক্স, এটা লিখতে পারি। এখান থেকে যদি আমরা সিম্পলিফাই করে লিখি তাহলে আমরা এটাকে আরো ভালো করে সাজিয়ে লিখলে এটা পাচ্ছি। এটা পাচ্ছি। তাহলে এটা আমাদের কিসের সঙ্গে সমান হয়ে গেল, অপশন বির সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাহলে অপশন বি এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর বেরিয়ে গেল। বুঝতে পারলে? দেখো অঙ্কগুলো কিন্তু সোজা না, অঙ্ক প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু অঙ্ককে সহজ করে তুলতে হয়। শুধু বুঝতে হবে কোন জায়গায় আমরা কোন ফর্মুলা কোন জিনিসটা অ্যাপ্লাই করব। এক গাদা সূত্র মুখস্থ করে কিছু হয় না, সেই সূত্রগুলোর অ্যাপ্লিকেশন জানতে হয়, তার জন্য কম সূত্রই শিখতে হয় এবং সেই কম সূত্র শিখে সেটাকে অ্যাপ্লাই করতে হয়। সবকিছুর জন্য যদি আমরা সূত্র শিখতে যাই তাহলে পাগল হয়ে যেতে হবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো এই প্রশ্নটাও একটা খুব ভালো প্রশ্ন, খুব সোজা। দেখো দেখলেই তোমরা করতে পারবে, যখন দেখিয়ে দিচ্ছি আমি। দিয়ে দিয়েছে এটা আমাদেরকে, ঠিক এখানে দিয়ে দিয়েছে আমাদের 9। তো এক্ষেত্রে আমরা আগেরটাই দেখলাম যে সূত্রটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক্যাল টু, যে সূত্রটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটাকে আমরা ইউজ করব। তাহলে ওপরে যেটা আছে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি, এটা দুবার গুণ আছে, লিখতে পারি এভাবে। নিচেরটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই, অবশ্যই লিখতে পারি। যদি কোনো স্টেপ গন্ডগোল হয় বলবে আমাকে। এবার দেখো এটা এটা আমরা কেটে দিতে পারি, তাহলে পরে আমরা ফাইনালি কি পাচ্ছি, 9 পাচ্ছি। 9 বাই কি 1 আছে নিচে। এবার আমাদের যেটা প্রশ্নে দিয়ে দিয়েছে সেই টার্মটা কি আছে, এক্স প্লাস ওয়াই ওপরে আছে আর এক্স মাইনাস ওয়াই নিচে আছে। তাহলে এখানে কি আছে, ঠিক এই যে রেশিওটা রয়েছে তার ঠিক উল্টো। উল্টো মানে কি হবে, ওপরে 1 যাবে নিচে 9 আসবে। তাহলে আমাদের উত্তর কি হয়ে যাচ্ছে, অপশন ডি। ঠিক আছে, ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? যদি আন্ডারস্ট্যান্ড হয়ে যাও তাহলে অবশ্যই একটা লাইক করো। নেক্সট অঙ্কের দিকে যাচ্ছি। দেখো এটাও একটা খুব কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক রয়েছে, তোমরা নিজেরা করার চেষ্টা করো যারা পারবে, আর যারা না পারবে তারা দেখে নাও খুব সহজে অঙ্কটা কিভাবে করব। দেখো দিয়ে দিয়েছে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স, এটা ইজ ইকাল টু 3। এখান থেকে আমরা লিখতে পারি, ভেঙে লিখলাম যাতে অন্যেরা যারা একটু অঙ্কে দুর্বল আছো তারা যাতে বুঝতে পারো। এই স্টেপটা আমি করব না, যখন পরীক্ষার সময় লিখব তখন ডাইরেক্ট আমরা এই স্টেপটাই চলে আসব। ঠিক আছে, এই স্টেপটা আমরা করব না, যারা বুঝতে পারছো না তাদের জন্য এটা। আর ডাইরেক্ট আমরা এই স্টেপ থেকে এই স্টেপে চলে আসব। এবার আমরা কি করব, সাইড চেঞ্জ করব। 1/x এটাকে নিয়ে চলে যাব ওই পাশে, আর 3টাকে এই পাশে নিয়ে চলে আসবো। তাহলে -3 ইজ ইকাল টু 1/x, বা আবার আমরা লিখতে পারি 1/x ইজ ইকাল টু -2। তাহলে 1/x এর মান আমরা পেয়ে গেলাম কত, -2। ক্লিয়ার? যে যত মুখে অঙ্ক করতে পারবে জানবা সে তত বেশি ভালো অঙ্ক তাড়াতাড়ি পরীক্ষায় কম সময়ের মধ্যে সলভ করতে পারবে। এটা বলে দিয়েছে। এটাকেও ঠিক আগের মতন ভেঙে লিখবো। ঠিক আছে, এটা মানে কত, 1 প্লাস 1/x²। 1/x², 1/x এর মান পেয়েছি। তাহলে আমরা 1/x এর জায়গায় লিখতে পারি এই মানটা। তাহলে 1 প্লাস 4 ইজ ইকাল টু কত আসছে আমাদের, 5 আসছে। তাহলে অপশন বি এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। ঠিক আছে, কঠিন মনে হচ্ছে কি? যদি কঠিন মনে হয় তাহলে অঙ্ক বারবার প্র্যাকটিস করো, আর সোজা মনে হলে সামনের অঙ্কের দিকে এগিয়ে যাও। দেখো বলছে বহুপদী সংখ্যামালাটির ঘাত নির্ণয় করো। তো ঘাত নির্ণয় করার আগে তোমাদেরকে আমি দুটো কথা বলবো। ax² প্লাস bxy প্লাসcy², এটা একটা বহুপদী পলিনোমিয়াল নাম্বার রয়েছে বা বহুপদী সংখ্যামালা রয়েছে। যদি আমাদের বলে এই সংখ্যামালাটার ঘাত কত, তাহলে তোমরা কি বলবে? অনেকেই জানো, তারা বলবে দ্বিঘাত।
এটা হচ্ছে দ্বিঘাত। যারা জানো না তাদের জন্য আমি কি বলবো, এইটা বের করতে গেলে পারে আমাদেরকে দেখতে হবে চলরাশিগুলো কি। তাহলে এই সমীকরণে দেখো এক্স আর ওয়াই হচ্ছে চলরাশি। এক্স এবং ওয়াই এর মান যে রাশিটার মধ্যে রয়েছে, অর্থাৎ দেখো তিনটে রাশি আছে এখানে, এটা নাম্বার ওয়ান, এটা নাম্বার টু, এটা নাম্বার থ্রি, তিনটে রাশি আছে। এই তিনটে রাশির মধ্যে যে রাশিটাতে এক্স এবং ওয়াই উভয়ের মান রয়েছে, উভয়ের মান রয়েছে, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর রাশিটাতে রয়েছে। এবং তার পাশাপাশি আমাদের দেখতে হবে যে এদের যে ঘাত থাকবে, অর্থাৎ যেখানে একটা হতে হবে, উভয়কে উপস্থিত থাকতে হবে। 1 নম্বর, এক্স এবং ওয়াই উভয় চলরাশিকেই উপস্থিত থাকতে হবে। এবং 2 নম্বর পয়েন্ট যেটা মনে রাখবে সেটা হচ্ছে এই দুটো চলরাশির মধ্যে যে কোনো একটির ঘাতকে সেটার সর্বোচ্চ ঘাত হতে হবে। অর্থাৎ এক্ষেত্রে দুটোই একে রয়েছে, তাই জন্য আমরা এটাকেই নিয়ে নিয়েছি। তাহলে এখানের ক্ষেত্রে এটার এক্স এর মাথায়ও এক আছে, ওয়াই এর মাথায়ও এক আছে, তাহলে আমরা কি করব, 1 + 1 তার মানে 2। তার জন্য আমরা এটাকে বলছি দ্বিঘাত সমীকরণ। ঠিক, তাহলে কিভাবে দ্বিঘাত হচ্ছে সেটা বুঝতে পারলে। তাহলে এবার আমাদের এই যে বহুপদ রাশিমালাটা দিয়েছে, এখানে আমাদের দুটো চলরাশি আছে এক্স এবং ওয়াই। এক্স এবং ওয়াই কোনটাতে রয়েছে, এই দ্বিতীয় টার্মটার মধ্যে এক্স এবং ওয়াই দুজনাই আছে। ঠিক, এবার এই দুটো চলরাশির মধ্যে দুটো চলরাশি রয়েছে এবং সেখানে সেই সঙ্গে আমরা দেখছি যে এখানে এক্স এবং ওয়াই উভয়েরই ঘাত রয়েছে। তাহলে এক্স এর ঘাত রয়েছে 2, ওয়াই এর ঘাত রয়েছে 3। তাহলে আমরা কি করলাম, যেখানে উভয় ঘাত আছে এবং সেই ঘাত দুটোকে আমরা যোগফল বের করে দিয়েছি। তাহলে এটা যোগ করলে কত আসছে, 5। তাহলে এটার ঘাত কত হবে, অবশ্যই সেটা আমাদের উত্তর হয়ে যাবে 5। অ্যান্সার হবে এটা। বোঝা গেল? বুঝতে না পারলে আমি যখন ডিটেলস ক্লাস করাবো সেই সময় তোমরা আবার বুঝে নেবে বিষয়টা। নেক্সট কোশ্চেন দেখো, দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু 15, আর এই রাশিটার মান কত হবে বের করতে বলেছে। ঠিক আছে, ভালো কথা, আমাদেরকে দিয়েছে যেটা সেটা আগে টুকে নিই। এবার আমরা ওপর নিচ উভয়টাকেই 5x দিয়ে ভাগ করে দেবো। তাহলে ওপরে যদি 5x দিয়ে ভাগ করি তাহলে 1 আসবে। 5x² এটাকে 5x দিয়ে ভাগ করছি, মাইনাস এই স্টেপটা আমি পুরো ফালতু লিখছি, এটা তোমাদের লেখার দরকার নেই। যারা বুঝতে পারছো না তাদের জন্য আমি লিখছি শুধুমাত্র। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা কেটে দিই তাহলে এখানে 5 কেটে গেল, আর x² কাটলে একটা x পড়ে থাকছে। এখানে x কেটে গেল, আর এখানে 5 কেটে গেল। তাহলে ফাইনালি আমরা এই স্টেপটা থেকে এই স্টেপটাই চলে আসব। একবারে লিখবো 1, এখানে পড়ে রয়েছে x মাইনাস 11/5 প্লাস 1/x। এবার এখান থেকে একটু সিম্পলিফাই করি যাতে তোমরা ভালো বুঝতে পারো। তাহলে দেখো x প্লাস 1/x পাচ্ছি, মাইনাস 11/5 পাচ্ছি। তাহলে এই রাশিটার মান আমাদের বলে দিয়েছে কত, 15। তাহলে 15 বলে দিয়েছে, তাহলে আমরা কি করছি, 1, নিচে 15 মাইনাস 11/5। ঠিক, এই জায়গা থেকে আমি চলে আসছি কোন জায়গায়, এই জায়গাটা, জায়গা কই, ঠিক আছে, এখানটা দিক করে দিচ্ছি, এটা আছে। তাহলে ওপরে 1, এখানে লসাগু কত আসছে, নিচে 5 আসছে লসাগু। 5 15 কত হয়, 75, মাইনাস আসছে কত, 11। এখান থেকে আমরা চলে আসছি এই জায়গাটায়। তাহলে আমরা এখানে চলে আসলাম 1 বাই, আমরা কত দেখছি, 75 থেকে এটা বাদ গেলে কত হয়, 64 ডিভাইডেড বাই 5। এটা কি হবে, উল্টে যাবে। তাহলে আমরা পাচ্ছি কি, 5/64। তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে কত, 5/64। এটা আশা করছি তোমরা বুঝতে পারলে বিষয়টা। ঠিক আছে, তাহলে আমি নেক্সট অঙ্কে যাই। যারা বুঝতে পারলে না তারা আর একটু ব্যাকে যাও, কি অঙ্কটা আবার দেখো, তাহলে বুঝতে পেরে যাবে। দেখো, এটাকে যদি এটা দিয়ে ভাগ করা হয় তাহলে কত ভাগশেষ থাকবে, এটা আমাদের জানতে চেয়েছে। এই জাতীয় অঙ্ক যখন পরীক্ষায় পাবে তখন কি করবে, যেটা দিয়ে ভাগ করতে বলেছে সেইটা ইজিক্যাল টু 0 ধরে নেবে। নিলে, নেয়ার পর এখান থেকে x এর মানটাকে বের করে নাও। তাহলে আমরা x এর যদি মান বের করি তাহলে 3x ইজিক্যাল টু 6,
এক্স ইজিক্যাল টু আমরা লিখতে পারি 2। তাহলে এখান থেকে আমরা এই মানটা পেয়ে গেছি। এবার এক্স এর যে মানটা পেলে সেটাকে, যেটাকে ভাগ করতে বলা হয়েছে এই সংখ্যাটা, এখানে এক্স এর জায়গায় মানটা বসিয়ে দেবো। তাহলে মানটা বসিয়ে দিই যদি 15, 2 এর কিউব হলো -30, 2 এর স্কোয়ার প্লাস 12 ইন্টু 2 -12। এখান থেকে দেখো কি পাচ্ছি, এটা 2 এর কিউব করলে কত হয়, 8 হয়। তাহলে 8 ইন্টু 15 করলে 120 মাইনাস এটা 2 এর স্কোয়ার করলে কত হয় 4, 4 দিয়ে 30কে গুণ করলে কত হয় 120 প্লাস 12 দুগুণে 24 -12। তাহলে এখানে এটা কেটে গেল, আর 12 থেকে 24 থেকে 12 বাদ দিলে কত পড়ে রইল আমাদের 12। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে আমাদের অ্যান্সার আসে কত, 12। এবার তোমরা যদি কেউ পারো এইটা দিয়ে এটাকে ভাগ করে দেখো যে আমাদের ভাগশেষ এটা আসছে কিনা। আর যদি সেটা না পারো তাহলে এই যে পদ্ধতিটা বললাম এই পদ্ধতিতেই যা অঙ্কই আসুক না কেন করবে, দেখবে অঙ্কের উত্তর মিলে যাবে। নেক্সট, এই ইকুয়েশনটাই এক্স এর মান কত হবে আমাদেরকে বের করতে বলেছে। এটার জন্য খুব সুন্দর একটা পদ্ধতি আছে, আমি বলি আগে, পরে বলছি, আগে আমি এটা করছি। এই যে 42 রয়েছে, 42টাকে এমন দুটো সংখ্যায় ভাগ করতে হবে, মানে ভাঙতে হবে গুণে, গুণ করে। যেমন 42কে আমরা কিভাবে লিখতে পারি, যে 21 ইন্টু 2 লিখতে পারি 42কে, 42কে আমরা লিখতে পারি 21 ইন্টু 2, পারি তো? কি বলো তোমরা? 3 ইন্টু 14 লিখতে পারি। আর কি লিখতে পারি? 7 ইন্টু 6 লিখতে পারি, পারি তো? তাহলে এইভাবে আমরা 42 পেতে পারি। এবার আমরা 42কে যে কটা ভাবে পেতে পারি তার মধ্যে আমাদের দেখতে হবে এখানে যে সংখ্যাটা আছে 13 আমরা কোন সংখ্যা দুটো যোগ করলে পেতে পারি, বা কোন দুটো সংখ্যা থেকে 13 সংখ্যাটা আসছে। তাহলে নিশ্চয়ই 14 আর 3 এখান থেকেও আসছে না, 21 আর 2 এই দুটোর থেকে কোনোভাবে আসা সম্ভব নয়। তাহলে একমাত্র 7 আর 6 যোগ করলে পারে আমাদের 13 আসে। তাহলে সেই জন্য আমরা 42কে এই দুটো সংখ্যায় ভেঙে নেব, সেটা হচ্ছে 7 একটা, 6 একটা। কমপ্লিট। তাহলে কি বললাম, এরকম ইকুয়েশন আসার পর আমাদেরকে দেখতে হবে এক্সহীন যে পদটা রয়েছে সেই পদটাকে এমন দুটো সংখ্যায় ভাগ করতে হবে যাতে সেই সংখ্যা দুটো যোগ করে হোক বিয়োগ করে হোক এক্স যুক্ত যে পদটা রয়েছে সেই পদটার মান আসে। তাহলে এখানে 42 আছে, 42কে আমরা এমন দুটো সংখ্যায় ভাঙলাম 7 এবং 6, 6-7টা গুণ করলে পারে 42 হয়। সেই 6 এবং 7-এ ভাঙলাম এবং 6 ও 7 যোগ করলে পারে আমাদের কি হচ্ছে না 13 চলে আসছে। এই পর্যন্ত ক্লিয়ার সকলের? আশা করছি ক্লিয়ার। এর পরের কাজ আমাদের হবে এই যে মাঝখানের যে টার্মটা রয়েছে এই টার্মটার আগের সাইন কি আছে সেটা দেখা। ঠিক, তাহলে এই টার্মটার আগের যে সাইনটা রয়েছে সেটা কি রয়েছে, প্লাস। এখানে সাইনটা, এই টার্মের এই যে সাইনটা, এটা যদি প্লাসে থাকে, এটা যদি প্লাসে থাকে তাহলে পারে আমাদের এক্স এর মান যে আসবে, মানে এই সমীকরণটার সমাধান করলে যে সমাধানের মান বেরোবে তাতে মানগুলো নেগেটিভ হবে। এখানে যদি পজিটিভ থাকে তাহলে যে মান বেরোবে এক্স এর সেই মানগুলো কি হবে, নেগেটিভ হবে। ঠিক, এই পর্যন্ত তোমরা ক্লিয়ার করে নাও। ওকে, এবং এই যে এইখানে যে প্লাস চিহ্নটা আছে এই প্লাস চিহ্নটা যদি এখানে প্লাস থাকে তাহলে কি হবে, এক্স এর যে মান আসবে তার দুটো মানই সমান চিহ্নযুক্ত হবে। ওকে, অর্থাৎ দুটোই যদি নেগেটিভ সাইন যুক্ত হয় তো দুটোই নেগেটিভ সাইন যুক্ত হবে এবং দুটোই পজিটিভ সাইন যুক্ত হবে। এবং এই যে ভেঙে দুটো সংখ্যা লিখলাম 6 এবং 7, এই 6 এবং 7 হবে কিনা ওই এক্স এর মান। তাহলে অনেকগুলো কথা তোমাদের বলে দিলাম। 1 নম্বর কি বললাম, যে আমাদেরকে 42কে এমন সংখ্যায় ভাঙতে হবে যাতে সেটা যোগ করে হোক বিয়োগ করে হোক 13 আসে। ওকে, নেক্সট আমাদের কি করতে হবে না এই মাঝখানের চিহ্নটার দিকে তাকাতে হবে। এটা যদি প্লাস থাকে তাহলে পারে আমাদের যে সমাধান করলে অর্থাৎ এক্স এর যে মান আসবে সেগুলো আসবে কি, নেগেটিভ। আর যদি এই জায়গাটায় মাইনাস সাইন থাকে তাহলে পারে আমাদের উত্তরের যে সাইনগুলো আসবে সেগুলো আসবে পজিটিভ। জাস্ট এইটুকু মনে রাখো।
তাহলে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে এক্স এর যে দুটো মান পাবো, একটা মান পাবো 7 আর একটা মান পাবো 6, ঠিক? কেন বললাম এই দুটো মানই হবে এক্স এর মান। এবার আমাদের কথা হচ্ছে এই দুটো পজিটিভ হবে না নেগেটিভ হবে, তার জন্য আমরা এখানে তাকালাম, তাকিয়ে দেখছি কি পজিটিভ সাইন আছে। পজিটিভ থাকার অর্থ কি হবে, এদের সাইন হয়ে যাবে নেগেটিভ। তাহলে আমাদের উত্তর হয়ে গেল অপশন সি। এবার তোমরা অঙ্কটাকে ছোটবেলায় শেখা এই পদ্ধতিতেও তোমরা করতে পারো, ভেঙে নিয়ে যেভাবে আগে করতে এই পদ্ধতিতেও তোমরা করে দেখতে পারো যে কি আসে। ঠিক আছে, ঠিক আছে। এখান থেকে কমন নেবো এক্স, এক্স কমন নিলে আসবে 7 প্লাস এখান থেকে 6 কমন নিলে এক্স প্লাস 7 ইজিক্যাল টু 0। তারপর এখান থেকে আসছে এক্স প্লাস 6 ইন্টু এক্স প্লাস 7 ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতাম যে এক্স ইজিক্যাল টু -7 এবং এক্স ইজিক্যাল টু -6। তাহলে এসেছে। এত কিছু খাটা থেকে এই কনসেপ্টটা মনে রাখলে তোমরা সহজেই অঙ্কের উত্তর করে ফেলতে পারবে অনেক কম সময়ে। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমি পরেরটায় যাই। দেখো, এই অঙ্কটা করার আগে তোমাদেরকে আবার কিছু কয়েকটা কনসেপ্ট বোঝাবো। এই কনসেপ্টগুলো তোমরা একটু খাতায় নোট ডাউন করো, তাহলে খুব সুবিধা হবে। যদি আমাদের a প্লাস 1/a ইজিক্যাল টু পি দেওয়া থাকে মানটা, পি একটা যে কোনো সংখ্যা যদি এরকম দেয়া থাকে, সরি এখানে হ্যাঁ এ আছে, ঠিকই আছে, এরকম যদি থাকে, এটা দেয়া থাকবে এবং আমাদেরকে যদি বলে দেয় এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর মানটা বের করো, তাহলে তখন যে ফর্মুলাটা আমরা কাজে লাগাবো সেটা হচ্ছে পি স্কোয়ার -2। ঠিক, বোঝা গেল? এইটুকু বোঝা গেল? বোঝা গেছে এইটুকু? এবার আমাদেরকে আর একটু গভীরে যাই। যদি a মাইনাস 1/a এটা ইজিক্যাল টু পি বলে দেওয়া থাকে, তখন ক্ষেত্রে আমরা যদি এবং বলে দেয় যদি এটার মান বের করতে, তাহলে তখন আমরা কিভাবে বের করব? পি স্কোয়ার প্লাস 2। কিভাবে আসলো অত কিছু জানার দরকার নেই, এই দুটো ফর্মুলা একটু মুখস্থ করে নাও। মুখস্থ করে নিলে কাজ হয়ে যাবে। এটা মুখস্থ করতে হবে, যেটা মুখস্থ করতে হবে আমি সবসময়ের জন্য বলে দেবো মুখস্থ করো, যেটা মুখস্থ করতে হবে না সেটা আমি বলবো না কোনোদিনও মুখস্থ করো। ক্লিয়ার এই পর্যন্ত? আশা করছি ক্লিয়ার। এবার এটাকে আরো একটু ক্লিয়ার হতে গেলে পারে, ঠিক আছে, এখান থেকে আমরা করে ফেলতে পারবো। আগে এটা দিয়েই করি, যেটুকু দেখিয়েছি সেটুকু দিয়েই করাই। তাহলে এখানে দেখো এটা ইজিক্যাল টু এটা আছে, তার মানে আমাদেরকে এখানে এই যে সমীকরণ অনুযায়ী কি হচ্ছে, এর জায়গায় এক্স দিয়ে দিয়েছে আর পি এর জায়গায় 2 বলা আছে। তাহলে আমরা এটা লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস 1 বাই সরি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এটা ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি পি স্কোয়ার -2। তাহলে আমাদের 2 স্কোয়ার -2 হবে, দ্যাট মিনস আসবে কি 4 -2 ইজিক্যাল টু 2। এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? এবার দেখো, যদি এই মানটা দেওয়া রয়েছে আমাদেরকে, ঠিক এখানে দেখো এই মানটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজিক্যাল টু কি আছে 2। এই মানটা আমরা পেয়েছি। এবার যদি একটু আমরা অন্যরকম ভাবে নর্মাল সূত্রে ফেলে দিই, সেখান থেকেও আমরা এটাকে বের করে নিতে পারবো। দেখো, এটাকে যদি আমরা লিখি মাইনাসের সূত্র অনুযায়ী, তাহলে আমরা এইভাবে লিখব -2x ইন্টু 1/x, এটা সরি প্লাস হবে, প্লাস 2, এখানে এক্স এক্স কেটে গেল, এদিকেও দেখো +2 আছে, এদিকেও +2 আছে, কেটে দিলাম। তাহলে আমরা কি পাচ্ছি x মাইনাস 1/x এর হোল স্কোয়ার ইজিক্যাল টু 0, বা আমরা লিখতে পারি x মাইনাস 1/x ইজিক্যাল টু 0। তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর এসে যাবে এটা। ঠিক আছে, এটাকে করার আরো একটা আমাদের পদ্ধতি আছে। কিরম পদ্ধতি? দেখো, a প্লাস 1/a ইজিক্যাল টু আমাদের p বলে দেওয়া আছে, সেখান থেকে আমরা এটা লিখতে পারি যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইজিক্যাল টু আমরা লিখতে পারি যেটা p স্কোয়ার -2, পারি এটা লিখতে। এবার দেখো, এই যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার
এটা ইজিক্যাল টু কি আছে, পি স্কোয়ার মাইনাস টু আছে। এটাকে যদি আমরা ভেঙে লিখি এ মাইনাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার মাইনাস, না এটা প্লাস হবে, টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ ইজিক্যাল টু পি স্কোয়ার মাইনাস টু লিখতে পারি। এ ক্যান্সেল হয়ে গেল, এদিকের ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে। ওকে, এবার আমরা পরের স্টেপটা এইভাবে লিখতে পারি, ওয়ান বাই এ তার হোল স্কোয়ার ইজিক্যাল টু, এদিকে প্লাস টু আছে, এদিকে গেলে কি হয়ে যাবে, পি স্কোয়ার মাইনাস টু, ওই টুটা মাইনাস টু হয়ে গেল, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পি স্কোয়ার মাইনাস ফোর। আবার লিখতে পারি এ বাই ওয়ান বাই এ, এদিকে স্কোয়ার আছে, এদিকে চলে আসলে কি হয়ে যাবে, সে রুটের মধ্যে চলে যাবে, তাহলে পি স্কোয়ার মাইনাস ফোর এটা লিখতে পারি। তাহলে আমরা ডাইরেক্ট যদি এটা মনে রাখি তাহলেও কিন্তু আমরা অঙ্কটা করে ফেলতে পারবো, কারণ আমাদের দেখো ওখানে দেয়া ছিল কি, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মানটা বের করতে দিয়েছিল, আর এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু টু বলে দিয়েছিল। তাহলে আমাদের এই মানটা বলে দেওয়া আছে, এখান থেকে এই পি এর মানটা কত, এখানে টু বলা আছে, আর এই ফর্মুলা এখানে পি এর জায়গায় টু এর মানটা বসিয়ে দেবো, তাহলে পারি এটার মান আমরা বের করতে পারবো। বোঝা গেল? যাদের ক্লিয়ার হয়েছে তারা সকলে লাইক করো, আর যাদের ক্লিয়ার হয়নি তারা একবার পেছনে গিয়ে দেখতে থাকো। নেক্সট কোশ্চেনে যাই। দেখো নেক্সট কোশ্চেন সেম কনসেপ্টের উপর ভিত্তি করে করব। একটা সেম কনসেপ্ট আসবে, আর একটার জন্য আমাদের আর একটু পড়াশোনা করতে হবে। এই অঙ্কটা শুরু করার আগে আমি আরো একটা কনসেপ্ট তোমাদেরকে দেখিয়ে রাখছি, সেই কনসেপ্টটাও কিন্তু তোমরা দেখে রাখো এবং নোট ডাউন করো খাতায়। যে যদি আমাদের এ প্লাস ওয়ান বাই এ বলে দেওয়া থাকে ইজিক্যাল টু পি বলে দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব এটার মান যদি আমাদেরকে বের করতে হয়, তাহলে তার মানটা হয় সবসময় পি কিউব মাইনাস থ্রি পি। এটা কিন্তু মনে রাখতেই হবে, এটা একদম খাতায় নোট ডাউন করো। মাইনাস থাকলে কি হবে সেটা পরে দেখাচ্ছি। এবার আমাদের এটা বলে দেওয়া আছে, এখান থেকে দেখি কি করা যায়। জিরো, পুরোটাকে আমরা কি করলাম, এক্স দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে এক্স দিয়ে যদি ভাগ করি, এর নিচে একটা এক্স, এর নিচে একটা এক্স, এর নিচে একটা এক্স, এটাকে এক্স দিয়ে ভাগ করলে কি হবে, এক্স মাইনাস এটা কি হচ্ছে ফোর প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু জিরো হলো। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু আমরা কি পেলাম, ফোর পেলাম। এই পর্যন্ত ক্লিয়ার? কোনো ডাউট? আশা করছি কারোর কোনো ডাউট নেই। এবার দেখো আমাদেরকে কি বলে দিয়েছে, প্লাস ওয়ান বাই এক্স এর কিউব, এইটার যদি মান বের করি, তাহলে এটার মান বের করবো এই ফর্মুলাটার সাহায্যে, পি কিউব, পি এর মান কত, ফোর, তাহলে ফোর এর কিউব মাইনাস থ্রি ইন্টু ফোর, তাহলে ফোর এর কিউব করলে কত হয়, 64 মাইনাস তিন চারা কত, 12, তাহলে এটা বাদ দিলে কত আসছে আমাদের, কত আসছে, মুখে মুখে করতে হবে তো, এটা আসছে। এবার এটা আমাদের দেখো আছে আরেকটা ট্রাম, এটা একটা ট্রাম ছিল, ঠিক আছে, এটা আরেকটা ট্রাম বলে দেওয়া আছে। এটা ইজিক্যাল টু কি, আগে ফর্মুলা লেখালাম যে পি স্কোয়ার মাইনাস টু হয়, পি স্কোয়ার মাইনাস টু হয়, তাহলে পি স্কোয়ারের মাইনাস কত আছে, ফোর স্কোয়ার মাইনাস টু, দ্যাট মিনস কত আসছে, 16 মাইনাস টু ইজিক্যাল টু কত আসছে আমাদের, 14। তাহলে এই যে এটা দিয়েছে একটা রেশিও আছে, এইটা ডিভাইডেড বাই এটা রয়েছে, তাহলে আমরা এটার মান কত পেয়েছি, এটার মান পেয়েছি 52, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারছি, ওপরেরটা আছে যেটা তার মান পেয়েছি কত, 52, আর নিচেরটার মান কত পেয়েছি, 14। যদি কাটাকাটি করি তাহলে কত আসছে, 52 থেকে 2 দিয়ে কাটলে আসবে 26, এটাতে আসছে কত, 7, 26/7 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? সূত্র কিভাবে কাজে লাগে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? নেক্সট কোশ্চেনে যাই। দেখো এটা একদম কমন কোশ্চেন, এটা একদম সোজা কোশ্চেন, এটা করার জন্য তোমরা নাম্বার পাও খুবই ভালো, এরকম প্রশ্ন পরীক্ষায় পড়লে পারে তো কপাল ভালো হয়ে যায়। তাহলে এটা আমাদের ডাইরেক্ট ফর্মুলা, ডাইরেক্ট ফর্মুলা কোনটা, এটা আজ প্রথমেই লিখেছিলাম এই ফর্মুলাটা, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি, এটা একটা হয়।
এবং আরেকটা এর ফর্মুলা হয় a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এই ফর্মুলাগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করে নাও। দেখো যদি x ইজিক্যাল টু রুট ওভার এক্স ইজিক্যাল টু 19 হয়, তাহলে রুট এক্স এর মান কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে এখানে দেখো এটা অঙ্ক করার কিছু নেই, এটা নিজস্ব চিন্তা ভাবনা যত বেশি উন্নত হবে তত তাড়াতাড়ি অঙ্কটা করতে পারবে। এখানে দেখো এক্স এর মান এমন একটা সংখ্যা নিতে হবে যাতে ইকুয়েশনটার মান 90 হয়। মান বসাবো, ভ্যালু পুট মেথড ইউজ করব। তাহলে দেখো এক্স এর মান যদি আমরা 100 নিই এবং মাইনাস রুট ওভার 100 করি, তাহলে সেই মানটা কত আসছে? 100 মাইনাস 10 আসছে, তার মানে 90 আসছে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এক্স ইজিক্যাল টু যদি 100 করি তাহলে আমাদের অঙ্কটা মিলে যায়। তাহলে এবার রুট এক্স এর মান কত হবে? 100 রুট করলে পরে 10। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অপশন এ। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার সবার হয়েছে। এবার বলছে দেখো নিচের সমীকরণটিতে একটি বীজ 5, তাহলে কে এর মান কত হবে? তাহলে বীজ মানে কি? এক্স এর মান। তাহলে এক্স এর দুটো মান হয়, দ্বিঘাত সমীকরণ যেহেতু এটা। তাহলে একটা মান কত? 5, আর আরেকটা মান আমাদের বলে দেওয়া নেই, সে যাই হোক আমার জানার দরকার নেই। তাহলে এক্স এর মান একটা বীজ 5 মানে এই সমীকরণটাই যদি আমরা 5 বসিয়ে দিই তাহলে সমীকরণটা স্যাটিসফাই করবে। তাহলে এবার আমরা এই সমীকরণটা যেটা বলে দিয়েছে, ঠিক আছে, সেই সমীকরণটাই আমরা এক্স এর মানটা পুট করে দিই। ওকে, তাহলে এখান থেকে আসছে কত? 25 মাইনাস এখানে 5 6 30 কে প্লাস 5 ইজিক্যাল টু 0। এবার আমরা এদিকে 30 কে লিখলাম, ঠিক আছে। 5 আর 25 কে ওদিকে নিয়ে নিলে কি হয়ে যাবে? মাইনাস হয়। এদিকে 30 কে মাইনাস আছে, তাহলে দুদিক থেকে মাইনাস কমন নিলে উড়ে যায়, মাইনাস। তাহলে 30 কে ইজিক্যাল টু আমরা এদিকে পাচ্ছি কত? 30। তাহলে আমরা পাচ্ছি কি? কে ইজিক্যাল টু 1। এদিক থেকে 30, এদিক থেকে 30 বাদ হয়ে গেল, তাহলে কে ইজিক্যাল টু 1 পাচ্ছি। তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট অঙ্কে যাই, আজকের একদম লাস্ট অঙ্ক, এবং এখানে একটা সুন্দর কনসেপ্ট তোমাদেরকে দেব। দেখো কনসেপ্টটা কি হচ্ছে। এটা আসছে a মাইনাস ওয়ান বাই এ ইজিক্যাল টু যদি পি হয়, তাহলে পারে আমাদের এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব ইজিক্যাল টু কি হবে? পি কিউব প্লাস 3p। এটা আমাদের ফর্মুলা। এবার দেখো অঙ্কটা করি, ঠিক আছে। আবার টি দিয়ে আমরা ভাগ করে দিচ্ছি, তাহলে আসছে কি? প্রথমটাকে টি দিয়ে ভাগ করলে টি থাকবে, এটাকে টি দিয়ে ভাগ করলে 4 থাকবে, এটাকে টি দিয়ে ভাগ করলে 1 বাই টি হবে, এটা ইজিক্যাল টু 0। তাহলে টি মাইনাস 1 বাই টি ইজিক্যাল টু 4। ওকে, এলো আমাদের এই ফর্মুলাটায়। তাহলে পি এর মান কত? 4 পেয়ে গেছি। আমাদের যেটা বের করতে দিয়েছে কি? টি কিউব মাইনাস 1 বাই টি কিউব, এটা ইজিক্যাল টু কি হবে? তাহলে পি কিউবের মান এটা প্লাস 3 ইন্টু পি। তাহলে 4 কিউব করলে 64 প্লাস 3 4 12, দ্যাট মিনস আসবে কত? 676। তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, 76। তাহলে তোমরা সকলে বুঝতে পারলে, আশা করছি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হলো। তাহলে অঙ্কগুলো দেখো, যারা বুঝতে পারলে না তারা বারবার দেখো, তাহলে তোমরা ডাউটগুলো কিন্তু কেটে যাবে এবং বুঝতে পারবে। তারপরেও যদি সমস্যা হয় অবশ্যই আমি বারবার বলি আমাকে কমেন্ট করো, আমি তোমাদের যত সম্ভব চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। এবার ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে বলবো একটা লাইক করো এবং শেয়ার করো। যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাও এবং আমাকে সাজেস্ট করো যে তোমাদের নেক্সট ক্লাসটা কোন চ্যাপ্টারের ওপর করালে ভালো হয়, তাহলে পরে আমি নেক্সট ক্লাসটা সেভাবেই করাবো। এবং তোমাদের সাপোর্ট এবং তোমাদের যদি উৎসাহ থাকে এই রকম ক্লাস করার, তার ওপর ভিত্তি করে কিন্তু আমি এই অঙ্কের ক্লাস কন্টিনিউ করব। যদি তোমরা চাও তাহলে আমি অবশ্যই অঙ্কের ক্লাস করিয়ে চ্যাপ্টার ধরে ধরে কিন্তু তোমাদের সব চ্যাপ্টার কমপ্লিট করিয়ে দেবো। এবং সর্বশেষ বলবো, যদি নতুন হয়ে থাকো চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এবং নেক্সট যে আমাদের ক্লাসটা থাকবে সেখানে কিন্তু আমরা প্ল্যান্ট টিস্যু সম্বন্ধে পড়াবো, অর্থাৎ উদ্ভিদের কলা,
সেই উদ্ভিদের কলা সম্বন্ধে কিন্তু আমাদের নেক্সট অর্থাৎ আগামীকালের ক্লাসটা হবে। তোমরা অবশ্যই নির্দিষ্ট সময় জানো কখন ক্লাস হয় আমাদের চ্যানেলে, প্রতিদিন 7টা, সন্ধে 7টা PM, অর্থাৎ সন্ধে 7টায় প্রতিদিন আমাদের চ্যানেলে ক্লাস হয়, একদম সোমবার থেকে একদম ফ্রাইডে পর্যন্ত। তো আশা করছি তোমরা ওই নির্দিষ্ট সময় কিন্তু প্রতিদিন নিয়মিত ক্লাসগুলো করতে থাকো এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো। যদি আমি কোনোদিনও ক্লাস নিতে না পারি, কোনো সমস্যা হয়, তোমাদের সেখানে আমি সম্পূর্ণভাবে জানিয়ে দিই। তাহলে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।